নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আছি আমি অর্পিতা। আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। সঙ্গে অর্পিতা পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। তো চলে আসুন বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হলো গোল্ডেন আওয়ার। গোল্ডেন আওয়ার সেটা আবার কি? গোল্ড মানে তো সোনা, আর সোনাকে আমরা কে না ভালোবাসি বন্ধুরা। সেরকমই সোনার মতোই প্রিয় একটি ঘন্টা, সেটা হচ্ছে গোল্ডেন আওয়ার। সেই গোল্ডেন আওয়ার আমাদের বাচ্চাদের জীবনে কোন সময়টাকে আমরা বলবো, আর এই গোল্ডেন আওয়ারটাকে আমরা কিভাবে ইউজ করব, কিভাবে আমরা আমাদের বাচ্চার জীবনে এই গোল্ডেন আওয়ারটাকে অ্যাপ্লাই করব, কিভাবে ইউজ করব, আজ এটা নিয়েই আলোচনা করব। খুব ইন্টারেস্টিং হবে বন্ধুরা আলোচনাটা, শুনেই বুঝতে পারছেন। তো আসুন জেনে নিই কোন সময়টা হচ্ছে আমাদের বাচ্চার জীবনে, বাচ্চার লাইফে কোন সময়টা হচ্ছে গোল্ডেন আওয়ার। প্রত্যেক দিন তো বাচ্চা একটা ডেলি রুটিন মেনে চলে বন্ধুরা। তো সেই ডেলি রুটিনের মধ্যেই একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়টাকে আমরা বলবো গোল্ডেন আওয়ার। কেন বলবো গোল্ডেন আওয়ার ওই সময়টাকে, এবং কোন সেই সময়টা, সেটাই কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো শুনেন, রাতের 1 ঘন্টা সময়, রাতে ঘুমোতে যাওয়ার ঠিক 1 ঘন্টা আগের সময়টা আপনার বাচ্চার জীবনে হতে পারে শ্রেষ্ঠ ভিত গঠনের সময়। আমি তো এর আগেও একবার বলেছিলাম যে ভিত যত শক্ত হবে, সেই কনস্ট্রাকশন বা সেই বাচ্চার ভবিষ্যৎ তত মজবুত হবে, তত স্ট্রং হবে। গাছের শিকড় যত গভীরে যাবে, সেই গাছ তত স্ট্রং হবে। এই কথাটা আমি কিন্তু সব সময় বলি, প্রত্যেকটা ভিডিওতেই প্রায় মোটামুটি বলে থাকি। তো সেই বাচ্চার ভিতটাই আমাদের বাবা মায়েদের প্রথমে শক্ত করে তৈরি করতে হবে, যাতে বাচ্চার জীবনটা ওপরের দিকে যত উঠবে তত নড়বড়ে যাতে না হয়ে যায়, শক্ত হয়ে ঘেরে বসে থাকে, যাতে কোনো ঝড় ঝাপটা তাকে বিচলিত করতে না পারে। আমরা বলতে পারি বাচ্চার জীবনের এই ভিত গঠনের সময়টাই হচ্ছে গোল্ডেন আওয়ার। তো প্রত্যেক দিন আমরা বাবা মায়েরা উঠে যাওয়ার ঠিক 1 ঘন্টা আগের সময়টাকে ইউজ করব। কিভাবে আমরা এই গোল্ডেন আওয়ারটাকে ইউজ করব, যাতে আমাদের বাচ্চার ভিতটা হয় স্ট্রং, হয় মজবুত। এই সময়টাকে কেন গোল্ডেন আওয়ার বলে বলুন তো? এই সময়টা হচ্ছে আমাদের বাচ্চাদের লার্নিং উইন্ডো, লার্নিং এর একটা উইন্ডো এই সময় বাচ্চাদের ব্রেনে খুলে যায়। এই সময় কি হয় বলুন তো? এই সময় বাচ্চার ব্রেনের যে সাবকনসাস মাইন্ডটা থাকে, ব্রেনের আমাদের দুটো মাইন্ড থাকে, একটা থাকে কনসাস মাইন্ড, একটা থাকে সাবকনসাস মাইন্ড। কনসাস মাইন্ড হচ্ছে আমরা জেগে থেকে যে কাজগুলো করি, সেটা হচ্ছে আমাদের কনসাস মাইন্ড করায়, সচেতন ভাবে আমরা সেই কাজগুলো করি। আর আমাদের ব্রেনে আরো একটা মাইন্ড আছে, সেটা হচ্ছে সাবকনসাস মাইন্ড। এই যে টাইমটা, ঘুমানোর 1 ঘন্টা আগের যে সময়টা, এই সময়টায় বাচ্চার ব্রেনের যে সাবকনসাস মাইন্ডটা থাকে, সেই মাইন্ডটার উইন্ডোটা ওপেন হয়ে যাবে। সেই সময় বাচ্চাকে আপনি যেটাই বলবেন, যেটাই শেখাবেন না কেন, বাচ্চা কিন্তু খুব তাড়াতাড়ি সেটাকে অ্যাডপ্ট করতে পারবে। তাহলে আমরা কি চাইবো না এই সময়টায় আমাদের বাচ্চাকে ঠিক ভালো ভালো জিনিস, যেগুলো আমরা চাই আমার বাচ্চা শিখুক, সেই জিনিসগুলো বাচ্চাকে শেখাতে? অবশ্যই চাইবো। তাহলে বাচ্চার সাথে এই সময় কি কি আচরণ করবেন, কি কি কাজ করবেন, যাতে বাচ্চার শেখাটা খুব সুন্দর হয়। প্রথম পয়েন্টে চলে আসি। এই সময় বাচ্চাকে যেটা আপনি করতে পারেন, সেটা হচ্ছে বাচ্চাকে গল্প পড়ে শোনাতে পারেন বা গল্প বলতে পারেন। আমরা অনেকেই ছোটবেলায় মায়ের মুখে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। আমরা হয়তো তখন আমাদের মায়েরা কি জানতো না জানি না,
কিন্তু সেই যে ঘুমটা আসতো না বন্ধুরা, সেটা কিন্তু বেশ একটা শান্তির সুখ নিদ্রা হতো। তো বাচ্চাকে মা যখন এই গল্পগুলো বলেন ছোটবেলায়, মা কিন্তু দেখবেন এই গল্পের মধ্যে দিয়েই বাচ্চাকে যে নীতিবোধ বা মোরাল স্টোরি এই ধরনের গল্পই কিন্তু বাচ্চাকে বেশিরভাগ ক্ষেত্রে মায়েরা গল্পের মধ্যে দিয়ে বলে ঘুমানোর আগে। বা রূপকথার গল্প, রাজা রানীর গল্প, এই ধরনের গল্পই ম্যাক্সিমাম ক্ষেত্রে মায়েরা বাচ্চাকে বলে থাকে। তো আপনিও আপনার বাচ্চাকে ঘুমানোর ঠিক আগে এই গল্প বলে ঘুম পাড়ানোর অভ্যেসটা কিন্তু করতে পারেন। মরাল স্টোরি বলতে পারেন এই সময় বাচ্চাকে, রূপকথার গল্প বলতে পারেন, কিছু শেখানোর থাকলে বাচ্চাকে সেটাই গল্পের আকারে বাচ্চাকে বলতে পারেন। তাহলে দেখবেন বাচ্চার মধ্যে যেই জিনিসটা আপনি ইনপুট দিতে চাইছেন, যেই নীতি বোধটা বাচ্চার মধ্যে আপনি তৈরি করতে চাইছেন, সেটা যদি আপনি গল্পের ছলে বাচ্চাকে ঠিক ঘুমানোর আগের এই সময়টায় বলেন, তাহলে বাচ্চার মধ্যেও কিন্তু সেই জিনিসটা ঢুকে যাবে। বাচ্চাকে আলাদাভাবে অন্য কোনো ভাবে আপনাকে বলতে হবে না বা বোঝাতে হবে না। আরামসে আপনি এই জিনিসটা প্রত্যেক দিন করতে থাকুন। দেখবেন আপনার বাচ্চার মধ্যেও খুব সহজেই আপনি নীতিবোধ বা নৈতিকতা এই জিনিসগুলোকে বাচ্চার মধ্যে তৈরি করতে সক্ষম হয়েছেন। তো বন্ধুরা, নেক্সট পয়েন্টে চলে আসি। আপনার বাচ্চা কি প্রচন্ড দুরন্ত আর আপনি চান যে আপনার বাচ্চাটি শান্ত হোক, অন্তত একটু আপনার কথাবার্তা শুনুক, তাহলে যেটা আপনি করতে পারেন এই গোল্ডেন আওয়ারে, সেটা জেনে নিন। কি করতে পারেন? এই সময়টায় আপনি আপনার বাচ্চাকে প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে বাচ্চাকে জড়িয়ে ধরে আদর করতে পারেন। বাচ্চাকে জড়িয়ে ধরে আদর করে বাচ্চাকে ভালো কিছু কথা বলতে পারেন। আর বাচ্চাকে হালকা করে গুনগুন করে গান শোনাতে পারেন। এতে কি হয় বলুন তো বন্ধুরা? এতে বাচ্চার ব্রেনটা না আস্তে আস্তে কাম হতে থাকে। এই সময়টায় বাচ্চার ব্রেনে সেরাটোনিন আর অক্সিটোসিন এই দুই ধরনের হরমোন ক্ষরিত হয়। যদি আপনি বাচ্চার সাথে এই ধরনের আচরণ এই সময়টায় করেন, বাচ্চাকে গুনগুন করে গান শোনান বা বাচ্চাকে জড়িয়ে ধরে আদর করেন, ভালো কথা বলেন, তাহলে বাচ্চার ব্রেনে এই টাইমটায় সেরাটোনিন আর অক্সিটোসিন এই দুই ধরনের হরমোন ক্ষরিত হওয়ার জন্য বাচ্চার ব্রেনটা আস্তে আস্তে শান্ত হতে থাকে। ব্রেনের যে একটা উত্তেজনা, ব্রেনের যে একটা অ্যাংজাইটি, যে অ্যাগ্রেশন, সেই জিনিসটা আস্তে আস্তে শান্ত হতে থাকে। তাহলে আপনার বাচ্চা, দেখবেন কিছুদিন আপনি এগুলো প্র্যাকটিস করুন, দেখবেন আপনার বাচ্চার মধ্যেও আস্তে আস্তে আপনি শান্ত করতে পেরেছেন। নেক্সট পয়েন্টে চলে আসি। প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে বাচ্চাকে আপনি এই প্রশ্নটা করতে পারেন। সারাটা দিন তো বাচ্চা বাচ্চার মতো কাটায়, আপনারাও আপনাদের মতো কাটান। বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন, তোমার আজকের দিনটা কেমন কাটলো? কোন জিনিসটা তোমার সবচেয়ে ভালো লেগেছে বলো তো আমাকে? এরম ভাবে গল্পের ছলে বাচ্চাকে জিজ্ঞাসা করতে পারেন। আর যখনই আপনি বাচ্চাকে কোন জিনিসটা বাচ্চার আজকে খুব ভালো কেটেছে, দিনটা কেমন কেটেছে, এই ধরনের প্রসঙ্গ নিয়ে বাচ্চার সাথে আপনি একটু টুকটাক গল্প করবেন, তখন কি হবে বলুন তো? বাচ্চার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি হবে। বাচ্চাও কিন্তু আপনাকে কি ভালো হয়েছে দিনের সেগুলো আপনার সাথে শেয়ার করবে। আর বাচ্চা আপনার সাথে বাচ্চার বন্ডিংটা আরো কিন্তু স্ট্রং হবে। তো বন্ধুরা, এই ট্রিক্সটাও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। নেক্সট পয়েন্টে চলে আসি। এই পয়েন্টটা আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম, তবে গোল্ডেন আওয়ারে করার কথা বলিনি, বলেছিলাম প্রতিদিন একবার করে আপনারা এটা অবশ্যই করবেন। কি সেই পয়েন্ট? সেটা হচ্ছে পজিটিভ অ্যাপ্রিসিয়েশন। বাচ্চাকে আপনি প্রতিদিন এই গোল্ডেন আওয়ারে একটু পজিটিভ অ্যাপ্রিসিয়েট করুন। যেমন, তুমি এই কাজটা আজকে কিন্তু দারুণ করেছো, তোমার এই আইডিয়াটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। এইরকম ভাবে বাচ্চাকে যদি আপনি প্রত্যেক দিন গোল্ডেন আওয়ারে অ্যাপ্রিসিয়েট করেন, তাহলে কিন্তু বাচ্চার মধ্যে একটা কনফিডেন্স লেভেলটা আলাদা লেভেলেই বাড়তে থাকবে। আর বাচ্চার মধ্যে আত্মমর্যাদাটাও কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো এই জিনিসটাও আপনারা গোল্ডেন আওয়ারে ট্রাই করতে পারেন। নেক্সট পয়েন্টে চলে আসি। শিশুকে প্রতিদিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আরো একটা জিনিস করতে পারেন। শিশুকে বলুন, চোখ বন্ধ করে বসো, বসে ভাবো যে তুমি
বড় হয়ে ঠিক কি হতে চাও? বাচ্চারা তো এক জায়গায় বসেই না। তারা তো সবসময় চঞ্চল, এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। তো আপনি আপনার বাচ্চাকে ঘুমানোর ঠিক আগে, যেহেতু সেই সময় তার এনার্জি লেভেলটা একটু লো থাকে, সেই সময় তাকে আপনি একটুখানি বসিয়ে বলতে পারেন যে, "চোখ বন্ধ করে তুমি ভাবো তো, তুমি বড় হয়ে কি হতে চাও? একটু দেখার চেষ্টা করো।" তো আপনার কথা কিন্তু আপনার বাচ্চা শুনবে। আর এই জিনিসটা যদি আপনি প্রতিদিন বাচ্চাকে এই ভিজুয়ালাইজেশনটা করাতে পারেন যে আপনার বাচ্চা ভবিষ্যতে কি হতে চায় সেটা যদি সে প্রত্যেকদিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে ভিজুয়ালাইজ করে, তাহলে কি হবে বলুন তো? বাচ্চার মধ্যে একটা ক্রিয়েটিভিটি তৈরি হবে। আর নিজের সম্পর্কে যে জ্ঞান, মানে নিজের সম্পর্কে তার যে একটা বিশ্বাস, আত্মবিশ্বাস যে, আত্মমর্যাদা যে, সেই জিনিসটা কিন্তু আরো গ্রো করবে। তার নিজের সম্পর্কে যে ধারণাটা, সেই ধারণাটা কিন্তু ভীষণ মজবুত হয়ে যাবে বন্ধুরা। তখন অন্য কেউ তাকে যদি ডিমোটিভেট ও করে যে, "না, তোর দ্বারা কিছু হবে না, তুই কিছু পারবি না", এই ধরনের কথা বলে যদি কেউ তাকে ডিমোটিভেট ও করে, তাতে কিন্তু তার কিচ্ছু যাবে আসবে না। তো আপনার বাচ্চার এইভাবে যদি আপনি তার আত্মসম্মান বা আত্মমর্যাদাটা, আত্মবিশ্বাসটাকে বাড়াতে চান, তাহলে কিন্তু প্রত্যেকদিন এই বাচ্চাকে দিয়ে ভিজুয়ালাইজেশনটা অবশ্যই করান। আর এই সময় কি হয়, বাচ্চার ব্রেনে আলফা মোড যেটা, আলফা মোডটা অন থাকে। আলফা মোড অন থাকলে কি হয় বন্ধুরা? আলফা মোড অন থাকলে বাচ্চারা এই সময় যা শেখে, যা শোনে, যা ভাবে, সেই জিনিসটাই কিন্তু তারা তাড়াতাড়ি ক্যাপচার করে নিতে পারে। তো বন্ধুরা, আজ থেকেই চলুন আমরা বাচ্চাকে এই গোল্ডেন আওয়ারটা, টাইমটাকে ইউটিলাইজ করি, এপ্লাই করি। যেই পয়েন্ট গুলো আমি আপনাকে বললাম বাচ্চার উপরে, সেই পয়েন্টের কাজগুলো এপ্লাই করতে শুরু করুন। বাচ্চাকে ভালোবাসুন। বাচ্চাকে একটা প্রত্যেকদিন শান্তিপূর্ণ একটা ঘুমের পরিবেশ দিন। তো তাহলে কিন্তু আপনার বাচ্চার মধ্যে যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন, সেটা কিন্তু আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না যে এই সামান্য কাজগুলো করার ফলে বাচ্চার মধ্যে একটা হিউজ পরিবর্তন কিন্তু আপনি লক্ষ্য করবেন। তাহলে প্রত্যেক দিন বাচ্চার এই গোল্ডেন আওয়ারটা অবশ্যই ইউজ করুন বন্ধুরা। আর তারপর কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না বাচ্চার কি পরিবর্তন আপনারা লক্ষ্য করছেন এই গোল্ডেন আওয়ার ইউজ করে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আবার আসবো পরবর্তী এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে। যদি আমার এই আলোচনা ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন। আমার এই আলোচনাটা অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে পৌঁছে দিন। আশা করি তারাও উপকৃত হবে। সঙ্গে থাকুন। আপনারা খুব ভালো থাকুন। দেখতে থাকুন সঙ্গে অর্পিতা।